আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক, মেজর অব হাফিজ। বিকল্প শক্তির উত্থানে নভেম্বরের শেষে জাতীয় কনভেনশন করবে বাম ঘরানার দলগুলো। খতমে নবুয়াতের মহাসম্মেলন থেকে এক দফা দাবিতে বছর জুড়ে কর্মসূচি ঘোষণা। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে, বললেন সালাউদ্দিন আহমেদ। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক, মেজর ওয়াব হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক। সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দেশের অর্থ লুট করেছেন, উন্নয়ন প্রকল্পের নামে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন। এমনকি তার এক মন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে, যা প্রমাণ করে দেশের উন্নয়নের নামে কি পরিমাণ লুটপাট করেছে। আজ শনিবার দুপুরে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দলীয় মনোনয়ন পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজউদ্দিন আহমদ এই কথা বলেন। হাফিজউদ্দিন আহমদ বলেন, বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে। জুলাই সনদে আমরা যে বিষয়ে স্বাক্ষর করেছি তা মেনে চলব। নতুন কোনো দাবি দেওয়া মেনে নেওয়া হবে না। তিনি জানান, ৬ মাস আগেই দল তার মনোনয়ন নিশ্চিত করেছিল, তবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিলেন তিনি। ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। সবাই উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করে বলেন, আপনারা কি আমাকে মনোনয়ন দিয়েছেন? আমি কি নির্বাচন করব? জবাবে উপস্থিত নেতাকর্মী ও জনগণ দুহাত তুলে তাকে সমর্থন জানান। লালমোহন উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ হাওলাদার, লালমোহন প্রেস ক্লাবের সভাপতি সোহেল আজিজ, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান। বিকল্প শক্তির উত্থানে নভেম্বরের শেষে জাতীয় কনভেনশন করবে বাম ঘরানার দলগুলো। বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানে জাতীয় কনভেনশন করার ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ সহ বাম ঘরানার গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলো। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এই কনভেনশন করা হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর পুরানো পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি কার্যালয়ের মৈত্র মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর উদ্যোগে বিকল্প রাজনৈতিক শক্তির বিস্তারিত কর্মসূচির প্রণয়ন এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিতে 29 নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় কনভেনশনটি অনুষ্ঠিত হবে। বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ বলেন, সব দেশপ্রেমিক গণতান্ত্রিক প্রগতিশীল বাম রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গ, বিভিন্ন জাতিসত্তা, নারী সংগঠন, শ্রম কর্ম পেশার সংগঠনগুলো, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সবার মিলিত শক্তিতে আমরা জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, 1971-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও 2024-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে জাতীয় কনভেনশন। দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় আন্দোলন সংগ্রাম এবং আসন্ন নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ করতে এ কনভেনশনে আয়োজন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো সমালোচনা করে বজলুর রশিদ ফিরোজ বলেন, দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে দেশে পর্যায়ক্রমে নৌকা, ধানের শীষে দাড়িপাল্লা, লাঙ্গল ইত্যাদি মার্কায় সরকার এবং সামরিক সরকারের অপশাসন ও দুঃশাসন চলেছে। দেশে নির্যাতিত, গভীর সংকট ও ধ্বংসের মুখোমুখি মানুষ শক্তি চায়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সিপিবির সভাপতিত্ব মণ্ডলীগুলির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। এ সময় আরো উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি সাজ্জাদ
জহির চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশাররফ মিশু, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন। খতমে নবুয়াতের মহাসম্মেলন থেকে এক দফা দাবিতে বছর জুড়ে কর্মসূচি ঘোষণা। ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন থেকে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খতমে নবুয়াত বাংলাদেশ। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আর শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনের মঞ্চ থেকে কর্মসূচি ঘোষণা করে আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়াত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা না হলে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন থেকে কঠিনতম কর্মসূচি ঘোষণা করা হবে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত আলেম ওলামা তৌহিদি জনতা গণস্বাক্ষর গ্রহণ, মে ও জুন মাসে দেশের প্রতিটি জেলার ডিসিকে স্মারকলিপি প্রদান, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে বিভাগীয় খতমে নবুয়াতের সম্মেলন আয়োজন। এরপরও দাবি আদায় না হলে পরবর্তী কর্মপন্থা নির্ধারণে দেশের প্রতিনিধিশীল আলেম ওলামাদের নিয়ে ডিসেম্বরে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন করবে খতমে নবুয়াত। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী দলের নেতারা খতমে নবুয়াতের এই সম্মেলনে বক্তব্য দেন। সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়াতে উলামায়ে ইসলামে পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমানও বক্তব্য দেন। পাকিস্তানের ইসলামী চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, পাকিস্তানের বেফাকুল মাদারিসুল আরাবিয়া মহাসচিব মাওলানা হানিফ জালালউদ্দিন, পাকিস্তানের ইউসুফ বিন নুরি টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম আহমদ ইউসুফ বিন নুরি, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মোহাম্মদ মুফতি আবুল কাসেম নুমানি, জমিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুয়াত মুভমেন্ট সৌদি আরবের নায়েবে আমির শায়েখ আব্দুর রব মাক্কি, মিশরের আল আজহার ইউনিভার্সিটির অধ্যাপক শায়েখ মুসআব নাবিল ইব্রাহিমও এই সম্মেলনে অংশ নেন। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বললেন সালাউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল। সেটা পরবর্তীতে তুলে দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় যেতে পারলে সেটি সংবিধানে পুনর্বহাল করা হবে। আজ শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনের প্রধান বক্তার বক্তব্যে সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, কওমি হিসেবে, মুসলমান হিসেবে বিভক্তি এবং দুর্বলতার কারণে ফিলিস্তিনের গাজাবাসী, আরাকানের রোহিঙ্গা সহ সারা পৃথিবীতে মুসলমানদের হত্যাযজ্ঞের শিকার হতে হচ্ছে। বিএনপির এই নেতা বলেন, ইনশাআল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেয়, এ দেশের জনগণ যদি আমাদের মহাব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, পীরে কামেল, হযরত উলামায়ে কেরাম, আমাদের দেশের বুজুর্গগণে দ্বীন,